নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। মাটিতে পাতা রয়েছে মাদুর, তার উপরে বসে রয়েছেন পড়ুয়া, সামনের চেয়ারে বসে রয়েছেন দিদিমণি। নেই ব্ল্যাকবোর্ড, নেই চক ডাস্টার। এভাবেই কেটে গিয়েছে 21 বছর। মাথার উপর খোলা আকাশ আর ছায়া আম গাছ। এভাবেই দিনের পর দিন চলছে ক্ষুদে পড়ুয়াদের পঠন পাঠন। শিক্ষার অব্যবস্থার এমনও ছবি ধরা পড়ল মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ফাগড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াটলা এলাকায়। সেখানে 2003 সালে নয়াটলা শিশু শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করলেও দীর্ঘ 21 বছরে ভবন নির্মিত না হওয়ায় ক্ষোভ অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকাদের গলায়। খাতায় কলমে স্কুল শিক্ষিকা ও ছাত্রছাত্রী থাকলেও নেই কোনো স্কুল বাড়ি। দীর্ঘ 21 বছর শীত গ্রীষ্ম বর্ষা খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। বর্তমানে সেখানে 33 জন পড়ুয়া পাঠরত। তার জন্য একজন মুখ্য ও 2 জন সহায়িকা রয়েছেন। তবে ভবন না থাকায় স্কুলমুখী হচ্ছেন না পড়ুয়ারা। হাতগোনা 5 থেকে 10 জনকে নিয়েই চলছে খোলামেলা স্কুল। স্কুলের মুখ্য সহায়িকা নার্গিস খাতুন বলেন, স্কুলের জমি রয়েছে, 2014 সালে টাকা আসে, সেই টাকা সঞ্চিত রয়েছে। কেন ঘর নির্মাণ করা হচ্ছে না, আমরা ধোঁয়াশায় আছি। খুব কষ্টে ঝড় বৃষ্টি রোদে মাটিতে বসে স্কুল চালাতে হচ্ছে। আমরাও চাই ঘর হোক। ডিজিটাল যুগে এমন শিক্ষার অব্যবস্থার ছবি সামনে আসতেই হতবাক হয়েছেন অনেকেই। শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা তো চাইছি যে একটা ছাদের ঘর অন্তত হোক, বাচ্চারা যাতে ভালো মতো বসে পড়াশোনাটা করতে পারে। আমরাও যেন ঘর হলে বাচ্চারা, সব বাচ্চাগুলোও আসবে আর পড়াশোনাও করবে। ঘর নেই বলেই ওরা পড়াশোনা করতে আসতে চায় না। ঘর নাই বলে ওরা আসতে চায় না, ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়, খেলে খেলে বেড়ায়। এইখানে ফাঁকা জায়গায় কোথায় কী করব? গাছের তলায় বাথরুম নাই। আমাদের অসুবিধা, বাচ্চাদেরও অসুবিধা, বড় বড় মেয়েগুলো তাদের জন্য অসুবিধা, তাদেরও অসুবিধা। এখানে খামখেয়ালিপনা কার আছে? খামখেয়ালিপনা আমি বলতে, ওটা আমি জানি কারোর জন্য বলতে পারি। কারণ আছে, খামখেয়ালিপনা তো আছে বলেই তো হচ্ছে না, নাহলে এতদিন ধরে কি হয় না। আপনার নাম? আমার নাম সালিমা সুলতানা। কি আছেন এখানে? আমি হ্যাঁ, এখানে ঘর নাই, মতলব স্কুল আছে, মতলব পড়াশোনা ওইভাবে আছে, ভেগে ভেগে যাচ্ছে বাচ্চারা। বৃষ্টি আসছে চলে যাচ্ছে, আবার ঠান্ডার দিকে বসতে চাইছে, নাকি ঠান্ডা লাগছে এখানে। হ্যাঁ, বাড়ি ঘর থাকলে ঠিকই বাচ্চারা পড়বে। ঘর নাই? নাই, কিছু নাই। হ্যাঁ, তো জায়গা আছে, ওখানে তো ঘরও হবে, তারপরে তো বাচ্চারা ঠিক করে পড়া করবে। নাই। তো আপনারা কি চাইছেন? আমরা চাই কি যাতে স্কুল হোক, বাচ্চারা এখানে ভালো মন্দ করে পড়ুক। এবারকার বাথরুম সব এসছে, ওরা পড়াচ্ছে, তো ওরা কোথায় যাবে? বাথরুম করে কোথায় যাবে? ফের তো ওদেরও আছে, বাচ্চারা নিজে নিজে বাড়িতে চলে যাচ্ছে। আসতে শুনছি কি এখানে বলে স্কুল ঘর হবে, ঘর হচ্ছে না। তো এর জন্য কে দায়ী? কাকে দায়ী করবেন? হ্যাঁ, আপনার দায়ী সরকার। কেন সরকার দেয় তো সব কিছু। সরকার যদি বলবে কি হ্যাঁ এখানে স্কুল হোক, বাড়ি ঘর হোক স্কুলের, তো চাইবে তো সরকার। আমরাও চাইছি কি সরকারের উপরে এটা বিচার। আপনার নাম? আমার নাম কালো বেগম। এটা অভিযোগ আজকের না, দীর্ঘদিন থেকে এই অভিযোগটাই শুনে আসছি। তো আমার কাছে একটাই কথা আমার, যে এই যে অভিযোগটা উঠে এসছে, এটা কিন্তু আজকের না, 2 বছর আগে থেকেও এটা হয়েছিল। তখন কিন্তু আমরা বিষয়টা জেনেছিলাম আর প্রশাসনকে জানিয়েছিলাম, মানে বিডিও সাহেবকে। তখন জানতে পেরেছিলাম যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে স্কুল করার জন্য, কিন্তু স্কুল কর্তৃপক্ষ যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল। এখনো সেই গন্ডগোলটা সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। তো এই বিষয়টা আমার আজকে জানা হলো। আবার আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই
শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব। হয় চালু হয় 2003 সালে। চালু হয়। হুম, তারপরে এই পড়াশোনা কোন জায়গায় হচ্ছে? ওই বাগানে হচ্ছে খোলা আকাশের নিচে। কোনো ঘর নাই, নেই, জায়গা জায়গা আছে, টাকা আছে? টাকা আছে, কত টাকা আছে এই স্কুলের নামে? 3 লাখ টাকা আছে। তো ঘর হচ্ছে না কি কারণে? এই তো বলছে, যাচ্ছি মিডিয়ার কাছে যাচ্ছি, বলছে যে হবে হবে হবে, এই বলছে যে হবে, এই বলে বলে সব বস কাটাই দিচ্ছে। তো এরকম যে আম গাছ তলায় পড়াশোনা করাচ্ছেন, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে না, এখন রৌদ্র হলে পরে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আবার খুলো আকাশের নিচে খাওয়া দাওয়া দিলো, আবার কিছুই পড়ে যায় মিড ডে মিলে, হ্যাঁ পড়ে যায়। আবার বৃষ্টি আসলো, বাচ্চারা পড়তে পড়তে বাড়িতে দৌড়ায়, পড়তে পড়তে দৌড়ায়। আবার বর্ষার সময়, হ্যাঁ বর্ষার সময়। এখন তো ঠান্ডার সময় যে পড়াচ্ছেন, এখন ঠান্ডার সময় ঠান্ডা, ওই মাদুরি চেয়ে পাছা পড়াচ্ছি, ঠান্ডা লাগছে বাচ্চাদের। তো আপনার স্কুলে এখন বর্তমানে কোটা পড়ুয়া আছে? 33 জন আছে। তো আসছে কয়জন? আসছে ডেলি আমরা 14-15টার বাচ্চা এইভাবে খাওয়ার সময় আসে। খাওয়ার সময় আসছে। হ্যাঁ, তো স্কুলে আসছে না কি কারণে? কি কারণে আসছে না, স্কুল নাই, যাচ্ছি ডেলি ডাকতে যাচ্ছি বাচ্চাদের। আর মায়েদেরও গাফিলতি যে স্কুল নাই, ঘর নাই, কেমনি পাঠাবো। এখানে ম্যানেজিং নাই, আপনাদের কোনো বোর্ড নাই, ম্যানেজিং কমিটি? ম্যানেজিং কমিটি তো আগেই ছিল, তো এখন তো সেক্রেটারি সব তুলে গেছে, এসআই এর কাছে চলে গেছে, চান্ডারে আমরা চলে গেছে। তো স্কুলের দায়িত্বে কে আছে? এসআই আছে। এটা কোন পড়ছে? এটা ভাকরি জিবি পড়ছে। চক্র কি পড়ছে? এটা এই খরবা চক্র পড়ছে। হ্যাঁ, তো স্কুল যে নাই এইভাবে পড়াশোনা করছেন, সমস্যা আপনারা তো প্রশাসন কি নিয়েছে, একবার খোঁজ নিয়েছে আপনাদের? খোঁজ আসছে তো, কতজন আসছে যাচ্ছে, নিয়ে নিয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে যাচ্ছে, এইভাবে আসছে, খোঁজ নিয়ে নিয়ে যাচ্ছে, হবে হবে বলছে, এইভাবে বলছে, কতবার আসছে লোক। স্কুলে যে জায়গা আছে ওখানে আছে তো জায়গা, দুটো জায়গা আছে। কতটা জায়গা আছে? জায়গা আমি বলতে পারছি, আর জায়গা ছিল কি জানি আগে, সাথে কত ছিল নাকি, জায়গা কমে গেছে আরো, আর নাকি জায়গা আবার এখানেও আছে ওখানেও আছে। তাহলে 700 আছে প্রায় ছিল আগে, এখন নাকি জায়গা, এটাতে জায়গা নিয়েছিল কিনে, তো জায়গা কমে গেছে নাকি, অত আমি বলতে পারছি না যে জায়গার কথা। আর জায়গা আছে। তো আপনারা শিক্ষিকা হিসেবে কি চাইছেন? আপনারা শিক্ষিকা হিসাবে কি চাইছি? ঘর চাইছি, যেন ঘর করা হোক। হ্যাঁ। স্কুলের কি আছে আপনাদের? না, কিছু নাই। চক ডাস্টার ঘন্টা কিছু নাই? নাই, কিছু নাই। কি নাম আপনার? নার্গিস খাতুন। কি দায়িত্বে রয়েছেন? আমি মুখ্য সহায়িকা হিসাবে দায়িত্বে আছি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।